ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রধানত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় বৃদ্ধি, পণ্য পরিবহনে ধীর গতি ও খরচ বৃদ্ধি এবং রিজার্ভের উপর চাপ বাড়ার শঙ্কা রয়েছে। এর ফলে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ কঠিন হতে পারে বলে মনে করছেন তারা। বিশেষ করে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ হলে তৈরি পোশাক শিল্পের মতো রপ্তানিমুখী খাতের খরচ বাড়িয়ে দেবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, ভারসাম্যহীন দুটি পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাই এটি দীর্ঘস্থায়ী হবে না। রিপোর্ট দিনার সুলতানার। ইরান ও ইসরায়েল দুই দেশের সঙ্গেই বাংলাদেশের সরাসরি অর্থনৈতিক সম্পর্ক খুব একটা নেই। তবে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করতে পারে, আর যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। জ্বালানি তেলের দামের সাথে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ব্যবসা, বিভিন্ন ধরনের পরিবহন সবকিছুই সংযুক্ত। সুতরাং এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা চলে, সেই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার প্রেক্ষিতে এই আশঙ্কাটি, এটা একটা বড় ধরনের একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং সেটার প্রভাব আমাদের বিভিন্ন যাতায়াত, বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা, বিভিন্ন ধরনের বাণিজ্য, সেগুলোর উপর পড়তে পারে এবং সেটার ফলাফলস্বরূপ একেবারে মোটা দাগে যদি বলি, মূল্যস্ফীতিও কিন্তু উস্কে দিতে পারে। তবে ভারসাম্যহীন দুটি পক্ষের এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা, আর সেক্ষেত্রে জ্বালানি সংকট নিয়ে আশঙ্কা নেই বলে মনে করেন তারা। বাংলাদেশ যে জ্বালানি আমদানি করে তার প্রায় 70% হচ্ছে পরিশোধিত জ্বালানি, যেটা আসলে হরমুজ প্রণালী থেকে আসে না। এগুলো আসে হচ্ছে সৌদি আরব, কিছুটা ইউএই থেকে আসে এবং আর আসে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ভারত থেকে। সুতরাং এই দেশগুলো পুরোপুরি এই যুদ্ধমুক্ত অবস্থায় রয়েছে। সুতরাং আমাদের পরিশোধিত জ্বালানি সরবরাহের জায়গাটি অব্যাহত রয়েছে। বিপিসির তথ্য অনুযায়ী প্রায় 2 সপ্তাহে সব ধরনের জ্বালানি এখন হাতে রয়েছে এবং মূল যে জ্বালানি পরিশোধিত তেল, সেটাও প্রায় জুন পর্যন্ত তাদের চুক্তি করা আছে। সুতরাং সেই দিক থেকে সরবরাহজনিত ঘাটতি হবার সম্ভাবনা বা আশঙ্কা কম। যেটা হতে পারে, কিছুটা ইন্টারাপশন হবার কারণে মূল্য কিছু বৃদ্ধি পেতে পারে এবং কি যে বাড়তি মূল্যও যদি পরিশোধ করতে হয়, সেটাও বিপিসির এই মুহূর্তে প্রায় 2025 সালে তো তারা প্রায় 4700 কোটি টাকা মুনাফা করেছে। সুতরাং সেই মুনাফা দিয়ে তারা খুব সহজভাবেই এই সমস্যা তারা মেটাতে পারবে। সুতরাং ভোক্তা পর্যায়ে এর কোনো প্রতিক্রিয়া আমরা দেখছি না। রেমিটেন্স প্রবাহের উপর যাতে চাপ না পড়ে, সেজন্য মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজারের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের কাছে এই সমগ্র পরিস্থিতির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে প্রবাসী শ্রমিকদের যাতে মুভমেন্টটা দ্রুত যাতে স্বাভাবিক করা যায়, সেই উদ্যোগ নেওয়া। মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতির ক্ষেত্রে যদি খুব বেশি নেতিবাচক প্রভাব না পড়ে, কারণ এটা যত দীর্ঘায়িত হবে নেতিবাচক প্রভাবটা তত বেশি হবে, সেটা যদি না হয় তাহলে আমাদের যারা প্রবাসী শ্রমিক, আমাদের প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে একটা কর্মসংস্থানের ক্ষেত্রে হয়তো খুব বেশি নেগেটিভ এফেক্ট পড়বে না। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেখানে বিদেশ নির্ভরতা কম। দিনার সুলতানা, বিটিভি নিউজ।